আওয়ামী লীগ ফিরছে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন, সবগুলো আওয়ামী লীগের, সবগুলো আওয়ামী লীগের। তো আজকে আওয়ামী লীগ আসবে কথা সে বলতেছে কিসের বই, কোন মুখে? সে তো দাঁড়িয়ে এগুলো করে, তাকে বারবার বলা হয়েছে যে তুমি টেলিভিশন করো, ও তো ওই দায়িত্বে ছিল, তুমি পত্রিকা বের করো, তুমি যারা সত্যিকারের গণভোটের সঙ্গে যুক্ত এদেরকে সাপোর্ট করো, আর তো কিছু নেই, সব কিছুই করেনি। আপনি যতগুলো এখন দেখতেছেন এই আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে, তার আমলি হয়েছে। তো আপনি এই যে সে এখন এসে বড় বড় বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ এসে যাচ্ছে, এটা তো ওর জন্য হয়েছে। তাহলে আপনি এগুলো তো অন্যায় কথা। আপনি তো আওয়ামী লীগকে যদি আপনি মোকাবেলা করতে চান, তো আওয়ামী লীগকে আপনি ডিল করবেন নাকি ইডিওলজিক্যাল ক্ষেত্রে, মতাদর্শিক ক্ষেত্রে। তো বাঙালি জাতিবাদের তো আপনি ক্রিটিক করতে হবে। বাঙালি জাতিবাদ কি করে এখানে একটা ফ্যাসিজম রূপ নিল, এটা তো ক্রিটিক করতে হবে। আপনি চলে গেছেন যে আপনি ওই ৭১-এর বিরুদ্ধে। ৭১ তো দুটো ব্যাপার আছে, একটা হলো ৭১-এর ঘোষণা, কারণ তারা প্রথম যখন কমপ্লেন করলো আওয়ামী লীগ বলারা, সব রাজাকার এসছে, জামাতে এসে গেছে ক্ষমতায়, বিশেষত ইন্ডিয়ানরা, ভারতীয়রা, তখন আমি কি বলেছি যে অবশ্যই ৭২-এর সংবিধানকে ফেলে দিতে হবে। এখন আমি বলছি কেন ফেলে দিতে হবে, কারণ এটা তো আমরা করি নাই, বাংলাদেশের জনগণ এটা করে নাই। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা যেটা এপ্রিলে হয়েছে, 10ই এপ্রিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা তো নেগোসিয়েবল। এবং ইসলামীদের বলেছি, তোমরা ইসলামের কথা বলছো, ইসলাম তো ৭১-এর ওই ঘোষণার মধ্যে আছে। সাম্য কি ইসলাম বিরোধী নীতি? মানবিক মর্যাদা কি ইসলাম বিরোধী নীতি? আপনি বলুন আমাকে। ইনসাফ কায়েম কি ইসলাম বিরোধী নীতি? তো বাংলাদেশে তো ওই মুক্তিযুদ্ধের ঘোষণাই তো ইসলামের ঘোষণা। আপনি ইসলাম নাম চান কেন? আপনি এটা পরিচয় চান, ফলে পরিচয়বাদী ফ্যাসিজম এটাকে তো ধ্বংস করতে হবে। এটাই তো আমাদেরকে আঘাতে দিচ্ছে না। আমরা তো ইসলামের যে মূল নীতি মর্ম, এটা তো আনতে চাই আমাদের সমাজের মধ্যে। ফরহাদ ভাই, আপনি শুরু থেকেই মানে আপনি একটা শব্দ আপনি বলতে থাকেন, সেটা হচ্ছে জাতিবাদ, এবং আপনি আজকে আমাদের সাথে আলোচনা বলছেন যে আপনি আসলে ইসলামী জাতিবাদ বা ইসলামের যেটা মানে সেকুলার জাতিবাদকে সরিয়ে আপনি একটা ধর্মীয় ফেসিবাদও আনতে চান নাই, ইসলামী জাতিবাদটাও আনতে চান নাই, বা চান নাই, মানে আনতে চাওয়া মানে আপনার চাওয়া না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি এটা খেয়াল করেন ফরহাদ ভাই, যে এই কথা কিন্তু সত্য যে শেখ হাসিনার আমলের যে দুর্বলতা বলি, দুর্নীতি বলি, সেগুলি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাওয়ার জন্য 15-16 বছর ধরে আপনি চেষ্টা করেছেন। তার আগে আপনি অন্য সরকারের সঙ্গে অন্য সরকারের সমালোচনা করেছেন, এবং আপনি নানা কারণেই যারা বিপ্লবী, যারা বিদ্রোহী, তাদের প্রিয় ছিলেন। কিন্তু যেই মুহূর্তে আপনি জাতিবাদের এগেনস্টে বা আপনার বলা জাতিবাদের এগেনস্টে আপনি অবস্থান নিতে শুরু করেছেন, আপনার বিরুদ্ধেও সাংঘাতিকভাবে বলা হচ্ছে। আমি আজকেও আমাদের এখানে যারা সাংঘাতিকভাবে বলা হচ্ছে, আমার প্রশ্নটা সরল, মানে আপনি যখন কোনো একটা আদর্শের কথা বলেন, তখন কি সেইটা একটা গোষ্ঠীতন্ত্রের দিকে না যেতে পারে? আমি যদি জাতিবাদ না বলি, আপনি যখন বলেন যে ইসলামী জাতিবাদ আপনি চান না, কিন্তু আপনি ইসলাম ধর্মের মূলটা আপনি কায়েম চান, তো মূল তো এক এক রকম, বা এক একজন এক এক রকম বলে। অনেকে বলেন যে আমি উত্তর দিচ্ছি খুব সিম্পল। ইসলামে কোনো জাতিবাদ নাই। যারা ইসলামী জাতিবাদ করে তারা তো ইসলাম বিরোধী লোক, সিম্পল ব্যাপার। ইসলাম তো ভূখণ্ডবাদ, জাতিবাদ, রক্তবাদ, গোষ্ঠবাদ, গোত্রবাদ, ইসলাম তার বিরুদ্ধে বিপ্লব। আপনি যদি সত্যিকারের ইসলাম চান, তারা হযরত মুহাম্মদকে একজন পরকাল কেন্দ্রিক একজন মানুষ বানাতে চায়। তাদের নবী হলো, আর কিন্তু মুহাম্মদ কি ছিলেন? তিনি তো সেনাপতি ছিলেন, তিনি তো আমার সেনাপতি। তারা এটাতে, আমি তো সত্য মিথ্যার তর্ক তাদেরকে বলবো, তারা আমাকে বুঝাই বলো যে ইসলামের মধ্যে জাতিবাদ আছে, পরিচয়বাদ আছে। ইসলাম তো সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য এসছে। খ্রিস্টানিটির পরে ইসলাম এসছে কেন? ইহকালের জন্য। আপনি যখন মোনাজাত করেন, তখন কি মোনাজাত করেন? আর বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়া ভালো কর। আখেরাত, যারা বাংলাদেশে এখনো পর্যন্ত আখেরাতের ফয়সালা আল্লাহর হাতে দেয় নাই, ওরা কোন মুখে নিজেদেরকে মুসলমান বলে? আপনার তো ইহকালে আগে আপনাকে লড়াই করতে হবে। নবী যদি শুধু আখেরাতের জন্য ব্যস্ত থাকতো, তো তাকে যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে কি জন্য? মক্কা থেকে চলে গেছেন কেন? এই যে দাসদের মুক্ত করতে হয়েছে কি জন্য? এগুলো তো ইহলৌকিক প্রসঙ্গ। ইসলাম এসেছে ইহলৌকিক সমস্যার সমাধান করতে। যারা পরকালের ব্যবসা করে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।